2026 যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলে তারা ইতিমধ্যে প্রায় সবাই প্রত্যেকে জেনে গেছে তোমাদের সিলেবাসে কিন্তু একটা মেজর পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে? তোমাদের যে লজিক্যাল রিজনিং সেটাকে বাদ দিয়ে আর একটা নতুন তোমাদের ঝামেলা সৃষ্টি করা হয়েছে। তোমাদের নতুন হেলথ অ্যাপটিটিউড বলে একটা তোমাদের সিলেবাসকে কিন্তু অ্যাড করা রয়েছে, ঠিক আছে, একটা সাবজেক্টকে কিন্তু অ্যাড করা হয়েছে। তো এই নিয়ে অনেকেই বিভিন্ন প্যানিক সিচুয়েশনের মধ্যে চলে গেছে, তার কারণ যারা অ্যাকচুয়ালি ওয়েল প্রিপারেশন করছে, যারা মোটামুটি এখন পর্যন্ত ভালো প্রিপারেশন করছে, তাদের এই মুহূর্তে এই অবস্থায় এসে প্রায় সমস্ত সাবজেক্ট কিন্তু প্রায় ক্লিয়ার, তারা রিভিশনের মুহূর্তে চলে গেছে। এবার এখন এই পজিশনে এসে তাদের যদি নতুন করে আবার একটা সাবজেক্ট পড়তে হয় তাহলে বিভিন্ন কারণে অনেক কিছু ঘাটতি দেখা যায়। তো এই কারণে অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে ছিলে এবং তোমাদের এই সমস্যা দূর করার জন্য আমরা ডাব্লিউবিজি বোর্ডকে কল করে সেখান থেকে তোমাদের যে জেনপাসে যে এক্সামটা কন্ডাক্ট করায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েলফেয়ার যে সংস্থাটা, তার নাম্বার নিয়ে তাদের কাছ থেকে কন্ডাক্ট করে একটা আমরা উত্তর পেয়েছি যে তোমাদের কি কি চেঞ্জ হতে পারে বা তোমাদের লজিক্যাল রিজনিং হতে পারে কিনা, বা তোমাদের যদি হেলথ অ্যাপটিটিউডও হয় লজিক্যাল রিজনিং হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা হেলথ অ্যাপটিটিউড হলে কোন কোন সিলেবাস কিংবা কি সিলেবাসটা তার কি থাকবে, এ সম্পর্কে একটা আইডিয়া আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েলফেয়ার এখান থেকে আমরা পেয়ে গেছি। সেটা সম্পর্কে আপডেট তোমাদের দিচ্ছি। প্রথমে ভিডিও শুরু করার আগে বলবো, যেহেতু এটা করতে দেখো একটা ফোন তুলতে মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েলফেয়ারের যে সংস্থা তাদেরকে ফোন করতে আমার মোটামুটি 20 থেকে 25 বার ফোন কিন্তু ওরা কেটেছে, মানে ধরেনি। তারপরে অনেক চেষ্টার পরে কিন্তু ধরেছে। সেজন্য প্রত্যেককে বলবো ভিডিওটা একটু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যারা এই মুহূর্তে কিন্তু প্যানিক অবস্থার মধ্যে রয়েছে, এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দেবো। এই একটু খাটনি বা পরিশ্রমের জন্য তোমাদের একটু লাইক পেলে মনটা একটু শান্তি থাকে। দেখো প্রথমত আমি তোমাদের প্রত্যেকটা কল রেকর্ডিং আমি তোমাদের শোনাচ্ছি। ডাব্লিউবিজি বোর্ডকে আমরা ফোন করেছিলাম, সেখান থেকে যে কল রেকর্ডিংটা আমি তোমাদের প্রথমত শোনাই, তোমরা আগে ভালো করে শুনে নাও, ঠিক আছে? আগে ভালো করে শুনে নাও, তারপর আমি আবার বলছি। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম যে জেনপাসের ক্ষেত্রে লজিক্যাল রিজনিং এর বদলে যে হেলথ অ্যাপটিটিউড ওটাকে অ্যাড করা হয়েছে, কিন্তু এই 2 মাসের মধ্যে ওটা কি কিভাবে পড়া সম্ভব? এটা তো সমস্যা হলো একটা। ও হেলথ ইউনিভার্সিটির সাথে কথা বলতে হবে। ও আচ্ছা, ওটাই থাকছে না? হ্যাঁ হ্যাঁ, ওদেরকেই বলতে হবে যা প্রবলেম, ওনাদেরকেই বলতে হবে। ওনারা যা দিয়েছেন সেটাই আপলোড হয়েছে। ও তাহলে বুঝতে পারলে ডাব্লিউবিজি বোর্ড জাস্ট আমাদেরকে বলেছে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল যে হেলথ ওয়েলফেয়ার তাদের সাথে কন্ট্যাক্ট করে, এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু মেলের মাধ্যমে আমাকে দিয়েছিল, এবং সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করার পর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েলফেয়ার যারা রয়েছে, যারা এই তোমাদের হেলথ অ্যাপটিটিউড যে সাবজেক্টটা সেটা তোমাদের অ্যাড করেছে, তাদের কাছ থেকে যখন আমি পরামর্শ করলাম বা বললাম যে দেখুন স্যার 2 মাসে কিন্তু এটা করা তো একটা অসম্ভব ব্যাপার, তো সেই মুহূর্তে কি করা যেতে পারে বা আপনারা কি ভাবছেন এরকম কি। তো প্রথমত তারা বললো এই খবরটা অনেকে আমাদের মেলের মাধ্যমে জানিয়েছে এবং অনেকেই কিন্তু আমাদেরকে এই জিনিসটাকে নিয়ে আমরা অবগত হয়েছি। প্রথমত আমাদের এই বছর এই মানে একদম অ্যাকুরেট ভাবে এখনো সঠিকভাবে হয়নি, তোমাদের লজিক্যাল রিজনিংটাই এবছর থাকলেও থাকতে পারে সে সম্পর্কে বললো। আর যদিও বা হেলথ অ্যাপটিটিউড থাকে, দেখো আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না, এখানে আজে বাজে কেউ কমেন্ট করতে আসবে না। এখানে আমি তোমাদের সেই কল রেকর্ডিংটা দিতে পারলাম না, সেখানে রেস্ট্রিকশন ছিল, তাই তাদের বললো যে কল রেকর্ডিং শেয়ার না করতে। তিনি রেস্ট্রিকশন যেহেতু দিল সেহেতু আমি তোমাদেরকে এই কল রেকর্ডিংটা তোমাদেরকে করতে পারছে না, শেয়ার করতে পারছে না। তারা এই একটা কথা বললো, মনোযোগ দিয়ে শুনো, তারা একটা কথাই বললো, যদিও বা হেলথ অ্যাপটিটিউড তোমাদের থাকে তাহলে খুবই কনসাইজ একটা সিলেবাস তোমাদের 3 থেকে 4 দিনের মধ্যে ডাব্লিউবিজির একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট করা হবে। 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের আপডেট করা হবে। দেখো তুমি যদি এমনি তোমাদের হেলথ অ্যাপটিটিউডের সিলেবাসটা ভালো করে দেখো, সেখানে দেখতে পাবো অনেকটা টপিক, প্রায় অনেকগুলোই কিন্তু টপিক রয়েছে। বলো সেগুলোকে কনসাইজ করে খুবই অল্প গুটিকত 10 থেকে 20টা টপিক তোমাদের কিন্তু বাছাই করে একটা সিলেবাস তোমাদের দেওয়া হবে যদি হেলথ অ্যাপটিটিউড থাকে। এবং তারা এখনো নিশ্চিত হয়নি পুরোপুরিভাবে, তারা এই বছর বলছিল যে হেলথ অ্যাপটিটিউডটাকে আমরা চেঞ্জ করতেও পারি, যদি চেঞ্জ করি, যদি লজিক্যাল রিজনিংটা থাকে আমরা তা নোটিশ দিয়ে জানিয়ে দেবো। আর যদিও বা এই হেলথ অ্যাপটিটিউডের নতুন সিলেবাস হয় সেটাও আমরা 4 থেকে 5 দিনের মধ্যে একটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দেবে। তারা এই কথাই বললো, তার মানে তোমাদের লজিক্যাল রিজনিং এবছর থাকলেও থাকতে পারে, আর চেঞ্জ হলে খুবই অল্প গুটিকত কয়েকটি সিলেবাসের মধ্যে তোমাদের হেলথ অ্যাপটিটিউডে এইটা তোমাদের থাকবে, ঠিক আছে। এবং তারা বললে একটা নির্দিষ্ট স্ট্রাকচার তোমাদের বলে দেবে যে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে, জাস্ট ওগুলোই পড়তে হবে, ঠিক আছে। এ সম্পর্কে আমরা একটা আপডেট পেয়ে গেছি, তাই তোমরা একটু মানে শান্তিতে থাকতে পারো, এই থেকে বলতে পারি আমরা, একটু তোমরা ভরসা পেতে পারো, ঠিক আছে, একটু শান্তিতে থাকো। আর একটাই কথা বলবো, তোমরা এখন এই মুহূর্তে হেলথ অ্যাপটিটিউড এটাকে ধরেই তোমরা চলো, ঠিক আছে, এটাকে ধরেই চলো, এটাই তোমাদের থাকতে পারে। তোমাদের জন্য একটা কনসাইজ ছোট আকারের সিলেবাস
অল্প কদিনের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হবে। আর যখনই যা আপলোড করা না কেন তোমাদের জেনপাস ইউজি, এএনএম এবং ডাব্লিউবিজির ক্ষেত্রে ডাব্লিউবিজি বোর্ড থেকে যখন যা যা আপলোড করবে সমস্ত আপডেট এই চ্যানেলের মধ্যে সর্বাগ্রে তোমরা পেয়ে যাবে। প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকে, এবং আমাদের নিচে একটা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সর্বাগ্রে সমস্ত আপডেট ওখান থেকে পাবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় বা সমস্যা হয়, কাউন্সেলিং কোনো সমস্যা হয় বা ফর্ম ফিল আপের কোনো সমস্যা হচ্ছে, যাবতীয় যা যা সমস্যা হচ্ছে তার মানে যখন তখন, মানে 24 ঘন্টা যখন তখন তোমরা কিন্তু মেসেজ করলেই তোমরা তার অ্যান্সার পেয়ে যাবে যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে সেটা কীভাবে তোমরা সলিউশন করবা। ক্লিয়ার? আর যদি এদিক ওদিক কোনো সমস্যা হয় তোমরা সবসময় কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারো। তাই নিচে ডেসক্রিপশনে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে থাকো, একদম শেষ পর্যন্ত সমস্ত আপডেট তোমাদের কিন্তু এই চ্যানেল তোমাদের সর্বাগ্রে দিবে এবং সমস্ত কিছু আপডেট তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে এটাই তোমাদের একটু খুশির খবর, তোমরা মোটামুটি 4-5 দিনের মধ্যে আপডেট পাবা। ঠিক আছে? কি কি তোমাদের হতে চলেছে। এবার যেটা বিষয়বস্তু হচ্ছে পরীক্ষার তারিখ পরিবর্তন নিয়ে, এইটা একটা অনেকে বলছিল, তার কারণ এই জেনপাস ইউজি 2026 পরীক্ষার দিনেই কিন্তু তোমাদের আইজারের একটা পরীক্ষা পড়ছে। এবার এই পরীক্ষার তারিখ হয়তো তোমাদের খুব একটা পরিবর্তন হবে না, মানে পরিবর্তন হবে না বললেই চলে, আমরা কোনো এখানে আপডেট পাইনি বা মানে ফলো করেনি এই বিষয় নিয়ে, তবে পরিবর্তন হবে না, যে তারিখ তোমাদের দেওয়া হয়েছে সেই তারিখ ধরেই চলো। তার কারণ আইজার আর এই ফিল্ডটা একটু যেহেতু অন্য দুটো ভিন্ন প্রকারের হয়ে যাচ্ছে, এবার অ্যাকচুয়ালি নিয়ম পরিবর্তন হওয়ার মানে কি, একটা রাজ্যের কোনো একটা পরীক্ষার সাথে একটা সেন্ট্রালের পরীক্ষা পড়ে যাচ্ছে একটা দিনে, সেটা নিয়ম হচ্ছে পরিবর্তন হওয়ার, তাও না হলে কোনো কিছু করার নেই, না হতেও পারে, এই হিসাবে তোমরা কিন্তু চলো। ঠিক আছে? এই নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্ত ছিল যে পরীক্ষা তারিখ হয়তো পরিবর্তন হতে পারে, তোমরা যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট ধরেই চলো। ঠিক আছে? তার আগে হবে না, তার হলে পরে হবে, তোমার কিন্তু সেই ডেট ধরে চলো এবং এই ডেটে হয়তো পরীক্ষা হবে। তোমাদের একটা মেজর চেঞ্জ আরো হয়েছে, তোমাদের সিসিটি এবং বিপিটিটি এই দুটো কিন্তু আউট হয়ে গেছে। সিসিটি আর বিপিটিটি এই দুটো কিন্তু আউট হয়ে গেছে, এর বদলে একটা নতুন কোর্স যুক্ত হয়েছে, দেখো বিএমইটি। এই কোর্সটার মূল্য কিন্তু বর্তমান থেকে ভবিষ্যতের দিনে আরো দিন দিন কিন্তু অনেকটা গ্রো আপ করবে। বিএমইটি কিন্তু খুবই একটা ভালো কোর্স এবং এর ডিমান্ড কিন্তু ভবিষ্যতে বাড়বে, তোমরা করে থাকো। যারা যারা সিসিটি এবং বিপিটিটি নিয়ে মানে পড়তে যারা যারা লেগেছে তাদের ক্ষেত্রে খুব একটা ইফেক্ট পড়বে না। এবার যেহেতু এই বছর থেকে এইটা চালু হচ্ছে, তাই এর পরের বছর থেকে এই দুটো কোর্স থাকবে না, এই দুটো কোর্সের জায়গায় বিএমইটি এই কোর্সটা কিন্তু অনেক টাকা ফি। ঠিক আছে? অনেকটা ভালো একটা কোর্স এবং এর ডিমান্ড বেশি থাকবে, এর স্যালারি কিন্তু বেশি থাকবে, অবশ্যই খুব সুন্দর একটা কোর্স বিএমইটি। সেই জন্য আমরা বিএমইটি নিয়ে পড়তে পারি এবং দেখবা কাট অফ সাধারণত বিএমইটি এই সমস্ত কোর্সের ক্ষেত্রে বেশি যাবে। আমরা যদি আরো চেঞ্জ দেখি তাহলে তোমাদের বিএমএলটি থেকে বিএমএলএস করা হয়েছে, এখানে সেরকম কোনো তোমাদের পরিবর্তন হবে না, হয়তো সিলেবাসের একটু এদিক ওদিক পরিবর্তন হতে পারে, কোনো একটা কিছু সাবজেক্টকে এক্সট্রা ঢোকাতে হতে মানে এক্সট্রা তোমাদের প্রবেশ করাতেই পারে। ঠিক আছে? তার কারণ হচ্ছে, এবং যেরকম তোমাদের হেলথ অ্যাপটিটিউডটা প্রবেশ করছে ওরকম একটা সাবজেক্ট তোমাদের প্রবেশ করাতে পারে পরবর্তী ক্ষেত্রে। বিওটিটি যেটা সেখানে বিএওটিটি চেঞ্জ হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বিভিএসসি আর ওপিটিএম এখানে সিলেবাসের যে খুবই একটা পরিবর্তন হবে সেটা বলা যাচ্ছে না, তবে সবকটা যেগুলো চেঞ্জ করা হয়েছে একটু না একটু হলেও এদিক ওদিক হবে, মানে প্রত্যেকটা সিলেবাসের একটু এদিক ওদিক পরিবর্তন হবে বিএমএলটি, বিওটিটি এবং বিবিএস এর ক্ষেত্রে। ঠিক আছে? আর বিএমইটি কোর্সটার কিন্তু ডিমান্ড বাড়বে, আমি তোমাদের বলে রাখলাম, পরবর্তী ক্ষেত্রে দেখবা কাট অফটা কিরকম যাচ্ছে। তার কারণ সিসিটি এবং বিপিটিটি এই দুটো কোর্সের একাই কিন্তু এর সামিল দিবে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে, খুব একটা ভালো কোর্সই পরবর্তী ক্ষেত্রে হয়ে দাঁড়াবে এটা। ঠিক আছে? তো সিসিটি বিপিটিটি বাদ গেছে, সেটা নিয়ে আমাদের বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, আমাদের আপাতত যে সমস্ত জিনিসগুলো হাতে রয়েছে সেগুলোকে নিয়ে আমরা চলবো। ঠিক আছে? আর এই হচ্ছে বিষয়বস্তু, তোমরা আশা করছি বুঝতে পারলে। তোমাদের যে মেন সমস্যাটা ছিল, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে হয়তো তোমরা জানোই সমস্ত কিছু। তার কারণ হচ্ছে তোমাদের বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে পিসিবির সাথে ইংলিশটা লাগে। ঠিক আছে? কম্বিনেশনটা। আর প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রে মোটামুটি 50% মিনিমাম মার্কস ধরো 50% পেলেই তুমি কিন্তু এলিজিবল হবে। এবার যেগুলো তোমার এমনি ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি ভিত্তিক সেটা আলাদা আলাদা হয়, সে সম্পর্কে আর বলছে না। আর বাদ বাকি তোমরা কোশ্চেন ডিভিশন সম্পর্কে হয়তো জানো। মেজর চেঞ্জ যে জিনিসগুলো তোমাদের হয়েছে সেগুলো জাস্ট এখানে বলার চেষ্টা করলাম। এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে, এবং সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পাচ্ছ সেই গ্রুপে জয়েন হয়ে থাকো, সেখান থেকে তোমরা সর্বাগ্রে একদম তাৎক্ষণিক আপডেট পাবে। ঠিক আছে? সেখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ।